মেয়েদের সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক কৌশল জেনে নিন। ১. সুঠাম স্বাস্থ্যবান পুরুষ মেয়েদের বরাবরই বেশ পছন্দের। ২. ক্লিন শেভের চেয়ে দাড়ি গোফওয়ালা ছেলেরা মেয়েদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। ৩. মেয়েরা সুন্দর করে উপস্থাপন করতে পারা ছেলেদের বেশি পছন্দ করে। ৪. শিশুদের প্রতি মেয়েদের আলাদা টান কাজ করে, এটা তাদের মমত্ববোধের একটা দিক। ৫. বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করা ছেলেদের প্রতি মেয়েরা অধিক পরিমাণে আকৃষ্ট হয়। ৬. যেসব ছেলে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে তাদের দিকে মেয়েরা বেশি আকৃষ্ট হয়। ৭. মেয়েরা বুদ্ধিমান ছেলেদের পছন্দ করে। ৮. একটা মেয়ে তার একটা মেয়ে বন্ধুর চেয়ে ছেলে বন্ধুকে অধিকতর বেশি বিশ্বাস করে। ৯. মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে সবসময় আস্থা রাখতে চায়। ১০. মেয়েরা চায় সে যেন তার জীবন সঙ্গীকে নিয়ে গর্ব করতে পারে। ১১. যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা উপভোগ করে। ১২. অধিকাংশ মেয়ে তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। ১৩. অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী। এছাড়াও চলুন জেনে নিই মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা। একটা মেয়ে সব সময় অসহায়, চলতে ফিরতে উঠতে বসতে। মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে, কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজেদের একান্তেই থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হবার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। সমাজের কিছু মানুষের কথা, পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা ২০ বছর পেরোলেই আপনি বুড়ি, আর যদি চুপচাপ থাকেন তাহলে মেয়েটা অহংকারী। কম কথা বললে মেয়েটা ভাব নিয়ে চলে, যদি কথা বেশি বলেন তাহলে মেয়েটা মাত্রাতিরিক্ত বাচাল। বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি। লেখাপড়া একটু বেশি করলে এত লেখাপড়া দিয়ে কি দরকার, পড়াশোনা করে কে কি করতে পেরেছে, তার চেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেন, সংসারী হবে। স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না, একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা খ্যাত। মেয়ে মানেই পদে পদে দোষ। মেয়েদের লাইফ, মেয়েদের ভাগ্য, মেয়েদের পরিস্থিতি, এভাবেই সবকিছু মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে। কারণ সে যে একটা মেয়ে। মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না, মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা, মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা, মেয়ে মানে পরিবারের কাছে প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া, মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা, মেয়ে মানে বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে খোঁটা শোনা। মেয়ে মানেই যেন সমাজের সব দোষ শুধু তার ঘাড়েই।